আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে দাঁতের সমস্যা। এটা বর্তমান সময়ে খুব জটিল একটা সমস্যা। অধিকাংশ মানুষেরই এই দাঁতের সমস্যায় ভুগতেছে, পুরুষ এবং নারী উভয়ই। নানা জায়গায় চিকিৎসা করতেছেন, কিন্তু এই দাঁতের সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না। ভিডিওটা আপনার জন্য। এই দাঁতের সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এই ভিডিওটাতে ইনশাআল্লাহ বলা হবে। আপনার করণীয় কি? কিছু করণীয় কাজ বলবো, এগুলো ইনশাআল্লাহ মেনে চললে ইনশাআল্লাহ অবশ্যই আপনি দাঁতের সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনি নানা রকম ওষুধ খাচ্ছেন, ওষুধগুলো আপাতত বন্ধ করে তিনটা ওষুধ আপনাকে আমি বলবো। তিনটা ওষুধ আপনার পার্শ্ববর্তী দোকান থেকে আপনি খরিদ করেন। যেরকম বুনিয়াদি দোকান আছে, এরকম বুনিয়াদি দোকান থেকে আপনি খরিদ করে নিয়ে আসেন। আসার পরে আপনি এগুলো ঘরে বসে আপনি চিকিৎসাটা কয়েকদিন অন্তত ট্রাই করে দেখেন, ইনশাআল্লাহ খুব ভালো ফল পাবেন। ওষুধগুলো হচ্ছে, 1 নম্বর ওষুধ, এটা হচ্ছে শিমল মল চূর্ণ। এটা আপনি যে কোনো বুনিয়াদি দোকানে গেলে পাবেন। 100 টাকার বুনিয়াদি দোকানে গিয়ে আপনি বলবেন যে 100 টাকার শিমল মল চূর্ণ দেন। 100 টাকার কাবাব চিনি চূর্ণ আনবেন। 100 টাকার অশ্ববাদা চূর্ণ আনবেন। এই তিনটা ওষুধ আপনি 100 টাকা করে নিয়ে আসেন। 300 টাকার ওষুধ বাসায় এনে তিনটা একসাথে মিক্সড করেন। কাবাব চিনি চূর্ণ যেটা, এটা অনেক সময় বড়টা পাওয়া যায় না। আপনি আস্তটাই নিয়ে আসবেন, এনে বাসায় মিক্সড করে নেবেন। এই তিনটা একসাথে মিক্সড করে প্রতিদিন সকালে আপনি 1.5 চামচ করে ওষুধ নেবেন। 1 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস পানির মধ্যে আপনি 1.5 চামচ ওষুধ মিক্সড করেন। প্রতিদিন সকালে খান, খালি পেটে ইনশাআল্লাহ খাবেন। আশা করা যায় ইনশাআল্লাহ অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। আপনি 1 মাস খেয়ে দেখেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আপনি অনেক টাকা নষ্ট করছেন, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন, অনেক চিকিৎসকের কাছে গেছেন, কিন্তু ফল পাচ্ছেন না। অনেক টাকাই তো নষ্ট করলেন। 300 টাকার ওষুধ কিনে আপনি খেয়ে দেখেন ফল পান কিনা। আমি এই পর্যন্ত অনেককে এই ওষুধ দিছি, ইনশাআল্লাহ অনেকেই সুস্থ। প্রায় যতজনকে দিছি প্রায় 98 থেকে 99% মানুষ সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। বাকিরা এখন ওষুধ খাচ্ছে। আপনারাও যারা এই অসুস্থতায় ভুগতেছেন, ইনশাআল্লাহ ওষুধটা সেবন করে দেখেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন।